সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 6-এর ঘাসফড়িং কবি অরুণ মিত্রের এই কবিতাটি নিয়ে। ঘাসফড়িং যে কবিতাটি কবি অরুণ মিত্রের লেখা। কবি অরুণ মিত্র ফরাসি ভাষা এবং সাহিত্য বিশেষজ্ঞ ছিলেন, তবে তিনি বাংলা ভাষাতেও অনেক কাব্য, কবিতা, গল্প এগুলো তিনি লিখেছিলেন। তার কিছু উল্লেখযোগ্য বইও তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বইটা কিন্তু তোমরা দেখবে পেয়ে যাবে। আমরা সরাসরি কবিতায় যাব। কবিতাটি কী নিয়ে? ঘাসফড়িং নিয়ে। ফড়িং কি? একটি পতঙ্গ। পতঙ্গ কাকে বলে? যাদের 6টি পা আছে, ডানা আছে, যারা উঠতে পারে তাদেরকে আমরা পতঙ্গ বলি। এইরকমই একটি পতঙ্গ হচ্ছে ঘাসফড়িং। সেই ঘাসফড়িং যার রং কেমন হয়? সবুজ হয় এবং যে সর্বদা ঘাসের উপর থাকে। এবং আরেকটি বিষয়, বৃষ্টির পরে এই ঘাসফড়িংদের কিন্তু ঘাসের উপরে সবথেকে বেশি দেখা যায়। আমাদের যে কবি অরুণ মিত্রের সঙ্গে ঘাসফড়িংয়ের দেখা কিন্তু ঠিক বৃষ্টির পরেই হবে। এখানে কবিতায় দেখো কি বলেছে, একটা ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। গলায় গলায় ভাব কখন বলি? যখন ভাবটা খুব মনের মতো হয়, যখন কারোর সঙ্গে বন্ধুত্ব বা আত্মীয়তা বা কেউ যখন মনের মতো আপন হয়ে যায় তখন তাকে আমরা বলি গলায় গলায় ভাব হয়েছে। তারপরে কি বলছে? ভাব না করে পারতামই না আমরা, ভাব না করে তার সঙ্গে পারা যেত না। কেন? আমরা কিন্তু সবসময় সেই সমস্ত জিনিসকে বা সেই সমস্ত ছেলেকে বা সেই সমস্ত ব্যক্তিদেরকে খুব বেশি ভালোবাসি বা পছন্দ করি যারা মনের মতো হয়, যারা কি তোমার খুব মনের কাছের হয়। তাদের সঙ্গে যদি তুমি অপরিচিতও হয় তবুও তাদের সঙ্গে কিন্তু আমাদের ভাব জমাতেই ইচ্ছে করে বা ভাব আমরা জমিয়ে ফেলি। সেরকমই হয়েছে এখানে। ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা রেখেছি। আমি মানে কবি অরুণ মিত্র। ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, তারপরে কবি গিয়ে ঘাসের উপর পা রেখেছে। অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। আত্মীয়তা মানে কুটুম্বতা। অর্থাৎ এখানে আত্মীয়তা মানে কি বলবো আমরা? আত্মীয়তা মানে তার সঙ্গে তার মানে ঘাসফড়িংয়ের সঙ্গে কবি অরুণ মিত্রের মেলামেশা হলো, একটা সম্পর্ক তৈরি হলো। আত্মীয় মানে এখানে একটা সম্পর্ক তৈরি হলো। যেরকম আমি কি বললাম যে ধরো তোমার বাড়ির কাকার বিয়ে হয়েছে দূরে কাকিমার সঙ্গে, সেই কাকিমার বাড়ির লোক আমাদের আত্মীয় হয়ে যায়। ঠিক সেরকমভাবে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আত্মীয়তা হয়ে গেছে। এবার কি বলছে? সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। সেই ঘাসের উপর ঘাসফড়িংটা উঠছে, নামছে, কখনো বা ডিগবাজি খাচ্ছে। এইগুলো দেখে কবির মনে হচ্ছে যে ঘাসফড়িংটা কবিকে দেখে অত্যন্ত পরিমাণে আনন্দিত হয়েছে, তাই সে তাকে নানান ধরনের খেলা দেখাচ্ছে। এটাই কিন্তু কবিতায় বোঝাতে চেয়েছেন কবি। তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ। অর্থাৎ কবি যখন তার কাছ থেকে চলে আসেন, কার কাছ থেকে? ঘাসফড়িংয়ের কাছ থেকে, তখন কবির অত্যন্ত মন খারাপ। কেন মন খারাপ? আমরা যদি বিকেলবেলায় খেলা করতে যাই, খুব মন দিয়ে খেলা করছি, তখন যদি আমাদেরকে আমাদের বাড়ির লোক ডাকতে আসে তাহলে কি হয়? আমাদের খুব মন খারাপ হয়ে যায়। ঠিক সেরকমভাবে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের একটা খেলা তৈরি হয়েছিল, তাদের সঙ্গে একটা ভালো লাগার ব্যাপার তৈরি হয়েছিল। ঠিক সেই সময় কবিকে ফিরতে হচ্ছে বলে কবির মনটা কিন্তু অত্যন্ত খারাপ হয়েছে। মন যখন ভালো থাকে তখন যদি পিছন থেকে কোনো অঘটন ঘটে যায়, কেউ যদি কাউকে ডাকে, তখন কিন্তু সেখান থেকে যখন বিচ্ছিন্ন হয় তখন মনটা সত্যি সত্যিই কিন্তু আমাদের খারাপ হয়। কবিরও তাই হয়েছে। তবে কবি আসার সময় দেখো কি বলছে, বলে এলাম আমি আবার আসবো। কাকে বলে এলো? ঘাসফড়িংকে বলে এলো। কে বলে এলো? কবি বলে এলো যে সে আবার আসবে। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। মানে কবির যে ঘর রয়েছে সেই ঘরের যে দরজাটা ছিল সেটা সবুজে সবুজ হয়েছে। সেটা কি সত্যি সত্যি সবুজ হয়েছে? তা কিন্তু নয়।
কবি ওই যে সবুজ ঘাসের উপর ঘাস ফড়িংয়ের সবুজ খেলা দেখেছে, ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির যে সবুজ ঘাস ফড়িংয়ের সঙ্গে যে আত্মীয়তা হয়েছে, যে সম্পর্ক হয়েছে, তার ফলে কবি এখন বাড়ি এসে যে দরজাগুলো দেখছে বা যা কিছু দেখছে সব কিছুই কবির কাছে সবুজ মনে হচ্ছে। সেজন্যই কবি বলেছেন যে আমার দরজাটা এখন সবুজে সবুজ। এই আবার ঝিরঝির বৃষ্টি, আমি কথা দিয়ে এসেছি ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার। কবি যখন বাড়িতে ফিরেছেন তখন কী হয়েছে, আবার বৃষ্টি হয়েছে। যেই আবার বৃষ্টি হয়েছে কবির তখন সেই কথাটি মনে পড়েছে। বৃষ্টি হওয়ার পরেই কবির আবার সেই ঘাস ফড়িংয়ের কথা মনে পড়েছে, কেননা কবি কথা দিয়ে এসেছিল সে আবার তার কাছে ফিরে আসবে। তাই কবি কী করেছে, আবার সেখানে ফিরে যেতে চেয়েছে এবং বৃষ্টির পরে আবার সেই ঘাস ফড়িংয়ের কাছে কবি ফিরে গিয়েছে, তার আবার খেলা শুরু হয়েছে। এইভাবেই কিন্তু ঘাস ফড়িং কবিতাটি আমাদের শেষ হয়েছে। তা কবিতাটি তোমরা ভালো করে পড়বে, দেখবে আরও বেশি মজা পাবে কবিতাটি নিয়ে। ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।